পানিতে ডুবে না, যায় নামাজ পানিতে ডুবে না, ডুবে না, ডুবে না। ঠিক তখনই জোহরের নামাজ শেষ হয়ে যাবার পরে ইমাম শাফিঈ ডাক দিছে, এ খ্রিস্টানেরা, কে বহাস করবা? আমি ইমাম শাফিঈর সাথে আল হযরত ঈসা নবী আল্লাহর নবী, আল্লাহর ছেলে ছিলেন না। আমি ইমাম ইদ্রিস শাফিঈ প্রমাণ করব। তবে শর্ত হলো, কলিজার মধ্যে যদি সাহস থাকে তাহলে আসো। আমি যেইভাবে যাই নামাজ নদীর উপরে বিছাইয়া আজকে নদীর মাঝখানে দাঁড়াইলাম, খ্রিস্টানেরা তোমাদের প্রধান মুবাহিসের যদি সাহস থাকে এইভাবে যাই নামাজ বিছাইয়া আমার সামনে দজলা নদীর সামনে আসো, দজলা নদীর মাঝে আসো। আমি আর তুমি দুইজনে দজলার মাঝখানে যাই নামাজ বিছাইয়া পানির উপরে আজ বহাস করব। জোরে না বললে বুঝবো কিপটে। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খ্রিস্টানদের প্রধান মুবাহিস ডাক দে বলতেছে, হুজুর আর বহাস লাগবে না, আসেন। যেই ঈমান, যেই কালেমা, যেই কোরআন, যেই নবীর আনিত ধর্ম বিধানের উপরে থেকে ঈমান এনে আমল করে, যেই যায় নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে নামাজ আদায় করতে পারলেন, আর বুঝার বাকি নাই ওই ঈমান, ওই কালেমায় ঠিক, ওই জীবন ব্যবস্থায় ঠিক, ওই নবী সঠিক, আমাদের আর বোঝার বাকি নাই। আসেন আমরা খ্রিস্টান যারা বহাসের জন্য আসছিলাম, আপনার হাতে কালেমা পড়ে আস ঈমানওয়ালা হয়ে যাব। কোনটা সঠিক এবার বুঝো, আসো, ডাইরেক্ট অ্যাকশন হবে, বাকি ঝুঁকি নাই। কি কথা ঠিক কিনা? ডাইরেক্ট অ্যাকশন হবে, বাকি ঝুঁকি নেই। কলিজায় যদি সাহস থাকে তো যায় নামাজ বিছাই আসো নদীর ভিতরে। শাহজালাল ইয়ামানি যায় নামাজ বিছাই দিছে নদীর উপরে, যা। সেই দিন যদি উনি যায় নামাজ না বিছাইতেন তাহলে আজকে বাংলা বিজিত হতো না। ওলিদের অবদানকে ছোট করে যারা দেখে এই সব কয়টা নাফরমান। কথা বলেন ঠিক কিনা? তাদের অবদান অস্বীকার করে আপনি এদেশে দিনের কথা বলবেন না, এটা ফাজলিমি। এটার নাম হচ্ছে কামালিয়াত। কামালিয়াত, কামালিয়াত, কামালিয়াত। এই কামালিয়াতের জন্য কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবাসে। বাংলাদেশে প্রেসিডেন্ট মারা গেল, প্রধানমন্ত্রী মরে গেল, এরপরে রাষ্ট্রপতি মরে গেল, এ মন্ত্রীরা মরে গেল, অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, ধনীরা মরে গেল, কোটিপতি মারা গেল, বিরাট বড় নেতা মারা গেল, চোর ডাকাত মরে গেল, কিন্তু কারো কবরে মানুষ যায় না। আজকে 750 বছর ধরে